হ্যালো স্টুডেন্ট, আমি দেবযানী দত্ত। আজকে ক্লাস 9-এর সামান্তরিকের ধর্মর যে উপপাদ্যগুলো আছে সেই বাকি উপপাদ্য অর্থাৎ উপপাদ্য 16, 17, 18 এবং 19 আজকে তোমাদেরকে পড়াবো। দেখো, আমি এটা ধরো একটা চতুর্ভুজ নিয়েছি। আমি যদি একটা স্কেল দিয়ে মাপি, দেখো মোটামুটিভাবে তোমরা যদি ভালো করে দেখো, এটা কত 5.4, আর এটাতেও যদি আমি যদি দেখি 5.4, তাহলে এই দিকের বাহু আর এই দিকের বাহু পরস্পর সমান পেলাম। আবার এদিকে মেপে পাচ্ছি 4, আর এদিকেও মেপে পাচ্ছি 4। তাহলে এদিকেও 4 সেমি, এদিকে 4 সেমি, তাহলে বিপরীত বাহুগুলো সমান হলো। এইবার দেখো, আমি এই কটা টুকরো আমি করেছি আগে থেকে, আমি বসাচ্ছি। দেখো, এই চতুর্ভুজটার ওপরে এবং এই চতুর্ভুজ দুটো কিন্তু একই মাপের ছিল। তাই তো, একই মাপের ছিল। এবার এই এ আর এই বি, দেখো লেখা আছে, আমি দুটোকে বসাচ্ছি। আমি যদি স্কেলটা দিয়ে একটা সরলরেখা কল্পনা করি, সরলরেখার ধারণা তো আর সাধারণভাবে আমরা এখানে করতে পারবো না। তো দেখো, এই দুটো কোণ একটা পুরো, দেখো এই কোণের এই বহিস্থ বাহু আর এই কোণের বহিস্থ বাহু একই সরলরেখাংশের উপর অবস্থিত। তার মানে এই দুটো কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এবার ঠিক একই রকমভাবে যদি আমি করি, এই ডি এবং এই সিকে যদি বসাই, দেখো তাই তো। তাহলে এর বহিস্থ, এই সি কোণটার এই বহিস্থ বাহু আর ডি কোণের এই বহিস্থ বাহুটা, এই তারা একই সরলরেখাংশের উপর অবস্থিত। তার মানে সি আর ডি সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি তো এই চতুর্ভুজটা সমান করে তো নিয়েছিলাম। তাহলে আমি কি পেলাম? এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার আমরা পড়েছিলাম যে দুটো সরল রেখাংশকে যদি কোনো অপর একটা সরল রেখাংশ এমনভাবে ছেদ করে, এবং ছেদ করলে এটাকে যদি আমি ছেদক বলি, দেখো এটাকে যদি ছেদক বলি, ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দুটির সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তবে এই যাকে ছেদ করেছে অর্থাৎ এই দুটো বাহু সমান্তরাল। তার মানে তাহলে আমি এই যেহেতু আমি এটা দেখালাম যে এই দুটো 180 ডিগ্রি, দুটো সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এবি আর এই বিসি পরস্পরের সমান্তরাল। ঠিক একই রকমভাবে আমি দেখাতে পারি
এই দুটোকে যোগ করলেও কিন্তু ঠিক 180 ডিগ্রি হবে। তখন এই সরলরেখাংশ আর এই সরলরেখাংশ সমান্তরাল। তাহলে আমি বলছি এই দুটো বিপরীত বাহুর সমান্তরাল, এই দুটো বিপরীত বাহুর সমান্তরাল আমি পেয়ে গেলাম। তার মানে আমি এই যে চতুর্ভুজটা নিয়েছিলাম, তাহলে এই চতুর্ভুজটা কি আমার একটা সামান্তরিক। আজকে আমরা এই বিপরীত উপপাদ্যগুলোকেই আমরা শিখব। আগের দিনে আমরা শিখে নিয়েছিলাম সামান্তরিক ধরে তার ধর্মগুলোকে, এইবার সামান্তরিক আমি প্রমাণ করব। তাহলে মূলত কিন্তু আমাদের এই যেটা বললাম, বেদকের একই পাশে অবস্থিত দুটি অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে বেদকটি দুটো সমান্তরাল সরলরেখাকে ছেদ করবে, এই ধারণাটাকে কাজে নিয়ে কিন্তু আমরা এগোবো। তো দেখো, তোমাদের এই 16 উপপাদ্যতে আছে যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। আমি মোটামুটি যেটুকুনি আর কি লিখে দেওয়া সম্ভব লিখেছি, প্রমাণটা আমি তোমাদের সামনে করছি, কারণ সময়টা অনেক নয় লেগে যাবে। তাহলে ধরছি পি কিউ আর এস এই একটা চতুর্ভুজ, আমাকে বলেছে তার বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তাহলে বিপরীত মানে আমি ধরি পি কিউ বাহুর সঙ্গে হচ্ছে আর এস বাহুটার সমান, আর কিউ আর বাহুটার সঙ্গে এসপি বাহুটার সমান। তাহলে বিপরীত বাহুগুলোর সমান। তাহলে এইটা আমার দেওয়া আছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি পি কিউ আর এস একটি সামান্তরিক। এটা আমাদের প্রমাণ্য। এবার এই প্রমাণ করার জন্য যদি কোনো অঙ্কন করতে হয় সেটা অঙ্কনে লিখতে হবে। এখানে কিন্তু আমার একটা কর্ণ দরকার লাগছে, তাই অঙ্কনে আমি সেটাকে লিখছি কি পি এবং আর যুক্ত করলাম, তাহলে কি পেলাম পি আর কর্ণ পেলাম। তাহলে পি আর কর্ণটা পেলাম। তো এবার তাহলে আমার লক্ষ্য কি হবে, বিপরীত বাহুগুলো সমান্তরাল প্রমাণ করা। এটার সমান্তরাল এটা আর এটার সমান্তরাল এটা, তবেই কিন্তু সামান্তরিক হবে। তাহলে আমাকে কিন্তু সব সময় আমাকে মাথায় রাখতে হবে আমার যেটা প্রমাণ করা দরকার তার জন্য কোন পথে এগোবো। তো তার জন্য আমি এই দুটো ত্রিভুজ যেটা ভাগ হলো সেই দুটো ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করছি। তাহলে দেখো কি প্রমাণ, ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ পি আর এস, এই দুটো ত্রিভুজের আমি কী কী পাচ্ছি দেখো। প্রদত্ত কী ছিল, পি কিউ সমান আর এস, কিউ আর সমান এসপি, এই দুটো কি প্রদত্ত, তাই তো। আর পি আর সাধারণ বাহু, এই যে কর্ণটা দুটো ত্রিভুজের মধ্যে রয়েছে কর্ণটা। তাহলে পি কিউ আর পি আর এস এই দুটো সর্বসম হয়ে গেল। সর্বসমতার কোন সূত্র, বাহু 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 শর্তানুসারে, এস 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 শর্তানুসারে আমি দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করে দিলাম। তাহলে এই যে সর্বসম প্রমাণ করলাম, তাহলে আমি কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ কোণগুলো সমান হয়। তো বাহুটা তো আমার সমান হলোই, তাহলে আমাকে কোণগুলো, তাহলে আমি বলতে পারি এই কোণটা আর এই কোণটা সমান, আর এই কোণটা আর এই কোণটা সমান। আমি এই দুটো আলাদা ভাগ করে দিচ্ছি। তাহলে আমি কি বলছি, এই কোণটা কি এস পি আর মানে এই কোণটা সমান হচ্ছে এইটা কিউ আর এস না কিউ আর পি। কিন্তু দেখো এরা কেমন একান্তর কোণ না, এবং এই একান্তর কোণগুলো কীভাবে উৎপন্ন হয়েছে না পিএস আর কিউআরকে পিআর যখন ছেদ করেছে। তা লিখছি, তাহলে কিন্তু
এরা একান্তর কোণ যা সৃষ্টি হয়েছে কিভাবে? পিএস, সরি এখানে পিএস দিইনি, এসপি করেছিলাম, তাই আমি এসপি করেই করব। এসপি এবং কিউআর কে পিআর ছেদ করায়। তাহলে আমরা জানি যে একান্তর কোণ সমান হওয়া মানেটা কি? যাদের ছেদ করে তারা সমান্তরাল। তাহলে আমি বলতে পারি কিউআর সমান্তরাল এসপি। আবার আচ্ছা, এটা কিন্তু সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এটা কিন্তু লিখতে হবে। হ্যাঁ, এটা আমি লিখতে ভুলে গেছিলাম। আবার দেখো, তাহলে এই কোণটা কিউপিআর সমান কিউপিআর সমান পিআরএস। এই দুটো কোণ, এটাও কি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, কিন্তু এরাও কি, কিন্তু এরা একান্তর কোণ। দেখো কিভাবে একান্তর কোণ হচ্ছে, কিন্তু কিভাবে এরা একান্তর কোণ হচ্ছে দেখো, এই দুটো সরলরেখাকে এ ছেদ করাতে উৎপন্ন হয়েছে। এই দুটো সরলরেখাকে পি কিউ আর আর এস। তাহলে কিন্তু এর একান্তর কোণ যা পি কিউ ও আর এস কে পিআর ছেদ করায় উৎপন্ন হয়েছে। তাহলে এই দুটো একান্তর কোণ সমান, তার মানে কি বলবো? পি কিউ আর আর এস পরস্পর সমান্তরাল। সুতরাং পি কিউ, সরি দেখতে পারি না, পি কিউ সমান্তরাল আর এস, তাই তো? তাহলে এইটা আর এটা পেলাম দুটো সমান্তরাল। তাহলে আমি কি বলতে পারি? সুতরাং পি কিউ আর এস চতুর্ভুজে, তাহলে আমি কি কি পেলাম? কিউআর সমান্তরাল এসপি, কিউআর সমান্তরাল এসপি, আর পেলাম পিআর সমান্তরাল আর এস। তাহলে একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে সুতরাং পি কিউ আর এস চতুর্ভুজটি কি একটা সামান্তরিক। প্রমাণিত হয়ে গেল। এবার দেখো 17 নম্বর উপপাদ্য কি বলছে? যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান যদি হয় তবে চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে। মানে এখানে বিপরীত কোণগুলো সমান, এবং বিপরীত কোণগুলো যদি সমান হয় তবে সামান্তরিক। তার মানে এই যে এ কোণটা, আমি ছোট করে যদি বলি, এ কোণটা সি কোণের সঙ্গে সমান, আর এই ডি কোণটা বি কোণের সঙ্গে সমান। তাহলে আমাকে দেখাতে হবে কি? দুটো সমান্তরিক। তো আমার লক্ষ্য হবে কি? এই সমান্তরাল প্রমাণ করা। আর আমরা যদি প্রমাণ করতে পারি এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তবেই কি এরা সমান্তরাল হয়ে যাবে। কারণ বলেছিলাম একটু আগে যে ভেদকের একই পাশে অবস্থিত কি
অন্তস্থ কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ হলে আমি বলতে পারি যাদেরকে ভেদকটা যাদেরকে ছেদ করেছে তারা পরস্পর সমান্তরাল। তাহলে দেখো আমি তাহলে লিখলাম, ধরি এ বি সি ডি একটা চতুর্ভুজ, যার এ কোণটাতে আমি দেখো ডিএবি দিয়েছি, ডিএবি, আর সি কোণটাকে বলেছি আমি বিসিডি, আর এ বি সি একে বি কোণটাকে এবিসিডি বলছি, সমান হচ্ছে সিডিএ মানে ডি কোণটা। ছোট করে দিই বলি আমি। আর আমার লক্ষ্য কি কি প্রমাণ করব না, এটা একটা সামান্তরিক। তাহলে প্রমাণের উদ্দেশ্যে কি করব, তো তাহলে এ বি সি ডি চতুর্ভুজে কি কি পাচ্ছি, তো এটা তো আমরা জানি, তাই তো, এটা আমরা জানি। তো এটাকে আমি আর লিখছি না, আমি সোজা বলছি যে একটা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হয়, 4 সমকোণ মানে হচ্ছে 360 ডিগ্রি। তো আমি সোজা ওইখানে লিখে যাচ্ছি। তাহলে এ বি সি ডি চতুর্ভুজের অ্যাঙ্গেল ডিএবি প্লাস এবিসি এই কোণটা, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা লিখবো। তো আমি পরপর লিখে যাচ্ছি এবিসি প্লাস বিসিডি প্লাস সিডিএ, এদের সমষ্টি কত 360 ডিগ্রি, বা বলতে পারি 4 সমকোণ। এবার দেখো আমাকে এখানে দেওয়াই তো আছে ডিএবি সমান বিসিডি আর এবিসি সমান সিডিএ। এবার কাকে কোনটা বসাবো, তো আমি বলেছি একটু আগে এদের সন্নিহিত কোণ দুটোর সমষ্টি দেখাতে হবে 180 ডিগ্রি। তাহলে আমি এই দুটোকে সমান করি, তার মানে ডিএবি যা আছে লিখব ডিএবি, তাহলে এবিসি সমান কত সিডিএ, তাহলে সিডিএ, তাহলে এইটা চলে এলো, তাহলে আমি এবিসির জায়গায় সিডিএ লিখছি। বিসিডি তো এটা বিসিডির সঙ্গে কার সমান, ডিএবি সমান হচ্ছে, তার মানে এইটা চলে এলো, আর সিডিএ রইল। বোঝা গেল, সমানটা আমি লিখে দিলাম। তাহলে 4 সমকোণ, দেখো দুটো দুটো করে আসছে, তাহলে 2 যদি কমন নিই তাহলে 2 গুণ ডিএবি প্লাস সিডিএ সমান কত পাচ্ছি 4 সমকোণ, অথবা ডিএবি প্লাস সিডিএ 2 সমকোণ মানে 180 ডিগ্রি পেলাম। তো তাহলে ডিএবি মানে কোনটা, এই কোণটা, আর সিডিএ মানে কোনটা, তাহলে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা কি, কারা, ভেদকের একই পাশে অবস্থিত। এটা যেহেতু, তাহলে এবি ও সিডিকে এডি সরলরেখাংশ ছেদ করায় তাহলে আমি কি লিখলাম, এবি ও সিডিকে এডি সরলরেখাংশ ছেদ করায় ছেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি কত পেলাম, 2 সমকোণ পেলাম। তো 2 সমকোণ পেলাম,
তার মানে আমি কি বলতে পারি, এবি আর সিডি সমান্তরাল। তাহলে এবি সমান্তরাল সিডি। ঠিক একই রকমভাবে এই দুটো প্রমাণ করা যায়। কিভাবে? এভাবে। কোনটা? এইবার এই যে এইখানটাতে ছিল, এই জায়গাটা যে পেয়েছিলাম, সেখানে আমার এই দুটো তো দেখাতে হবে। তার মানে ডিএবি আর এই যে সিডি এর জায়গায় আমি লিখবো এবিসি। দেখো তো এটা লাগে না আর কি, আমি ওটাকে আমি শর্ট করে দিচ্ছি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি পেয়েছি কত? 4 সমকোণ। আর আমার দেওয়া আছে কি, অ্যাঙ্গেল এ সমান হচ্ছে অ্যাঙ্গেল কত? সি, আর অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল ডি। তাহলে আমার লক্ষ্য অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি এই দুটো সমষ্টি 180 ডিগ্রি প্রমাণ করা। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, সি এর জায়গায় অ্যাঙ্গেল ডি অ্যাঙ্গেল এ লিখছি, সরি, সি এর জায়গায় অ্যাঙ্গেল এ আর ডি এর জায়গায় অ্যাঙ্গেল বি। 4 সমকোণ। তাহলে এখান থেকে আমি পাবো 2 করে আসছে, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান হচ্ছে কত? 4 সমকোণ। তার মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি পাচ্ছি কত? 2 সমকোণ। তাহলে এরাও কি, তাহলে এই অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি এই দুটোর সমষ্টি 180 ডিগ্রি কীভাবে এসছে না, এখানে কি ডিএ আর বিসিকে এবি বাহু ছেদ করাতে উৎপন্ন হয়েছে, তাই তো? তাহলে যেহেতু এডি ও বিসিকে এবি বাহু ছেদ করায় ছেদকের একই পাশে অবস্থিত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি কি পেলাম? 2 সমকোণ, তাই তো? তাহলে আমি 2 সমকোণ পেলাম। তাহলে আমি বলতে পারি এই দুটো বাহু সমান্তরাল, মানে এবি সমান্তরাল বিসি। এটা প্রমাণ লিখতে লাগে না, তাও প্রমাণ করে দিলাম। ওই একেবারে লেখা যায় যে অনুরূপে প্রমাণ করা যায়, তাই তোমাদের জন্য লিখে দিলাম। কারণ পরীক্ষার সময়টা না এইটা না করলেও চলবে, পরীক্ষার সময় এটা করার দরকার পড়ছে না। এটা বোঝানোর জন্য যে এইভাবে দেখো আসতে এইভাবে প্রমাণ করছি, তাই জন্য এইটার পরে সরাসরি এইভাবেই লেখা যাবে যে অনুরূপে প্রমাণ করা যায় যে এডি সমান্তরাল বিসি। তাহলে এ বি সি ডি চতুর্ভুজের কি পাচ্ছি? এবি সমান্তরাল সিডি আর এডি সমান্তরাল বিসি। তাহলে একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল, তার মানে কি চতুর্ভুজটা কি সামান্তরিক। তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক। হয়ে গেল প্রমাণিত। এর পরেরটা আছে যে উপপাদ্যটা, দেখো 18 নম্বর উপপাদ্য, যেটা তোমাদের বলা হয়েছে যে যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল যদি হয় তবে চতুর্ভুজটা সামান্তরিক হবে। তো এটা আমাকে প্রমাণ করতে হবে। তো
তো একজোড়া, যে কোনো একজোড়া বিপরীত বাহু সমান সমান। তো আমি ধরে নিয়েছি যে পি কিউ আর এস এই চতুর্ভুজটার পি কিউ বাহুটা আর আর এস বাহুটা সমান, আর পি কিউ আর আর এস পরস্পরের সমান্তরাল। আমাকে দেখাতে হবে চতুর্ভুজটা সামান্তরিক, মানে পি কিউ আর এস সামান্তরিক। তাহলে আমার লক্ষ্য কি? এই বিপরীত বাহুটা সমান্তরাল দেখানো। তো এই উদ্দেশ্যে আমি কি, আমাকে কিছু একটা অঙ্কন করতে হয়েছে কি না, এই কর্ণটা অঙ্কন করেছি। তো তাই জন্য আমি অঙ্কনটা লিখলাম যে কিউ এবং এস যুক্ত করে কিউ এস কর্ণ আঁকা হলো। বোঝা গেল? এবার প্রমাণটা কি করব? তো আমাকে প্রমাণটার জন্য আমি এই দুটো ত্রিভুজকে আমি কিন্তু নেব। এই দুটো ত্রিভুজ আমি কি কি সমান দেখা জানি? এই বাহুটা সমান এইটা, হ্যাঁ, আর হচ্ছে দেখো এই বাহুটা হচ্ছে সাধারণ। এবার যেহেতু পি কিউ আর আর এস সমান্তরাল, তাহলে এই কোণ আর এই কোণটা একান্তর। তাহলে আমি সেক্ষেত্রে বাহু কোণ বাহু এই শর্ত, সর্বসমতার এই শর্তটা দিয়ে আমি এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম প্রমাণ করে দেবো। তাহলে বোঝালাম, কারণ এই ছবিটার সাথে আঁকাটা ওখানে থাকবে বলে সেটা আমি আগে বুঝিয়ে দিলাম। তাহলে এটাই আমি কিন্তু ওখানে করছি। তো দেখো, তো তাহলে আমি বলছি এখানে একটা এঁকে নিই, তাহলে তোমাদের সুবিধা হয়। ছোট করে আমি এঁকে নিলাম। পরীক্ষার সময় মনে করো পরের পৃষ্ঠায় চলে যাচ্ছ, তাহলে কি করবে না, এখন ছোট করে পাশে এরকম একটা এঁকে নেবে, তাহলে পৃষ্ঠা আর উঠাতে লাগবে না। আর যিনি দেখবেন খাতা, তার ক্ষেত্রেও স্পষ্ট হবে এবং বুঝতে পারবে যে না তুমি ঠিক করে নিজেই করেছো। তাহলে আমি কি প্রমাণটা আমি কি করছি, আমি সাইড করে দিলাম, বক্স করে দিলাম। তাহলে প্রমাণটা আমি কি বলবো না, ত্রিভুজ পি কিউ এস ও ত্রিভুজ কিউ আর এস, এই দুটো ত্রিভুজের কি পাচ্ছি না, পি কিউ সমান এস আর ছিল, পি কিউ সমান এস আর একটা এটা এটা একান্তর আর এস কিউ সমান একান্তর এস কিউ পি। কেননা যেহেতু পি কিউ সমান্তরাল আর এস এবং কিউ এস ভেদক, আর কি না এস কিউ সাধারণ বাহু। তাহলে পি কিউ এস আর কিউ আর এস সর্বসমতার বাহু কোণ বাহু শর্তানুসারে কি হলো, সর্বসম প্রমাণ হয়ে গেল। যেহেতু সর্বসম প্রমাণ হয়ে গেল, আমি কি বলতে পারি, বিপরীত বাহু সমান, বিপরীত বাহুগুলো সমান, আর অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান। এখানে বাহু দিয়ে এগোতে গেলে আমার ওই আগের এই উপপাদ্যটা চলে আসছে, সেক্ষেত্রে এটা ঠিক কংক্রিট হলো না, একটা আবার এটাকে প্রশ্নবোধক থেকে যাচ্ছে। তো সেখানে যদি আমি দেখাই এই দুটো বাহু সমান্তরাল, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু উপপাদ্যটা পুরোপুরি প্রমাণ করাটা সহজ হচ্ছে, আর কোনো প্রশ্ন থাকছে না। তাহলে এই দুটো সমান্তরাল প্রমাণ করার উদ্দেশ্যে আমি যদি দেখাতে পারি এই দুটো যে কোণ সমান হবে, অনুরূপ আর কি কোণগুলো, সর্বসমত্রিভুজের অনুরূপ কোণ দুটো তো সমান হয়ে যায়, এই দুটো কোণ, তাহলে এই দুটো সমান হওয়া মানে কি, এরা কি একান্তর কোণ। তাহলে সেই একান্তর কোণ দুটো সমান কখন হয়, যখন এরা দুজন কি হয়, পরস্পর সমান্তরাল হয়। তাহলে সেইটা করলে আমার কিন্তু সামান্তরিকটা প্রমাণ করাটা খুবই ইজি হবে, কোনো প্রশ্ন থাকবে না।
তাই জন্য আমি আর অনুরূপ বাহুটাকে আর নিচ্ছি না সর্বসম ত্রিভুজের। তাই লিখলাম সুতরাং PSQ মানে PSQ এটা সমান লিখছি SQR এটা, তাই তো। তাহলে লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, কিন্তু এরা একান্তর কোণ, যা কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে না PS ও QR কে QS ছেদ করায়। তাহলে সুতরাং বলতে পারি কি QR সমান্তরাল PS। তাহলে PQRS চতুর্ভুজের দেওয়া ছিল PQ সমান RS, এটা দেওয়া ছিল, প্রদত্ত ছিল, তাই তো, এটা দিয়েই ছিল। আর আমি এখন প্রমাণ করলাম QR সমান PS। তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়ে গেল। তাহলে সুতরাং PQRS চতুর্ভুজটি কি একটি সমান্তরিক, প্রমাণিত হয়ে গেল এইটা। এবার তোমাদের যে লাস্ট উপপাদ্যটা আছে, আমরা কিন্তু এখন দেখো বৈশিক বাক্যটায় সব বিপরীত উপপাদ্যগুলো কিন্তু করছি, তাই তো। সামান্তরিক থেকে আমরা ধর্মগতে যাচ্ছিলাম, এবার ওইগুলোকে দিয়ে আমি প্রমাণ করছি যে ওই ধর্মগুলো যদি হয় তবে বলবো সামান্তরিক। ঠিক এখানে দেখো আমরা করেছিলাম কিন্তু যে একটা সামান্তরিকের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এবার ঠিক উল্টো, যদি একটা চতুর্ভুজে দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই চতুর্ভুজটা যে একটা সামান্তরিক হবে সেটাই এখানে আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো আমি এখানে একটা PQRS একটা চতুর্ভুজ এঁকেছি, যার PR আর QS এই কোণ দুটো পরস্পর অবিন্দুতে ছেদ করেছে, এটা করেছি। আর আমাকে বলে দেওয়া আছে কি না PO সমান হচ্ছে OR আর QO সমান হচ্ছে OS, এই দুটো সমদ্বিখণ্ডিত করেছে। তো এটা আছে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি না এই PQRS একটা সামান্তরিক। তাহলে এখানে কিন্তু আমার কোনো অঙ্কনের দরকার নেই, তাই আমি অঙ্কন আর কিছু লেখার দরকার নেই, সোজা প্রমাণে চলে যাব। তাহলে এখানে আমি প্রমাণটা কি করে করব? তো প্রমাণের জন্য ঠিক এইগুলো সবসময় মনে রাখবে যে এই প্রমাণটা ওই সর্বসম্মতা কিন্তু কাজে লাগবে। তো আমি এই যে এই দুটো ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করব। আর আমার সামান্তরিক প্রমাণ করতে গেলে সবসময় কি বিপরীত বাহুগুলি যদি সমান্তরাল দেখিয়ে দিই তবেই তো আমার হয়ে যাবে, তাই তো। তাহলে আমার তাহলে লক্ষ্য হবে সবসময় সামান্তরিক প্রমাণ করতে গেলে বিপরীত বাহুগুলি সমান্তরাল। তো সেই উদ্দেশ্যে আমি এগোবো। কিভাবে এগোবো না দেখো, ত্রিভুজ POS আর ত্রিভুজ QOR এই দুটো ত্রিভুজের আমি কি পাচ্ছি সমান। দেখো PO সমান OR আর কি QO সমান QS, এটা কিন্তু বলে দেওয়াই ছিল, তাই তো, তাই প্রদত্ত লিখলাম। আর এইটা আর এটা বিপ্রতীপ কোণ এবং সমান হয়, আমরা জানি বিপ্রতীপ কোণগুলো সমান। তাহলে আমি বলতে পারি অ্যাঙ্গেল POS সমান
বিপ্রতীপ QOR, তাই তো? তাহলে সর্বসমতা, ত্রিভুজের সর্বসমতার বাহু, কোন বাহু শর্তানুসারে কি পেলাম না ত্রিভুজ POS আর ত্রিভুজ QOR পরস্পর সর্বসম। এইবার যেহেতু সর্বসম প্রমাণ হয়ে গেল, তাহলে আমি বলতে পারি কি বিপরীত বাহুগুলি সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয় এবং অনুরূপ কোণ সমান হয়। তাহলে এখানে আমার কোন বাহু দুটো সমান পাচ্ছি? QR সমান হচ্ছে SP, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আর একটা কি পাচ্ছি? এই কোণটা আর এই কোণটা সমান। আমি একটা নিচ্ছি, আরও এই কোণটাও এই কোণটা সমান হয়। আমি যে কোনো নিতে পারো, তোমরা পারলে এইটাকেও নিতে পারো, যেটা ইচ্ছে। তো আমি যদি এই দুটোকে নিই, তাহলে আমি কি লিখি? অ্যাঙ্গেল SPO, মনে রেখো অ্যাঙ্গেল SPO লেখাও যা, SPR লেখাও তাই। তো SPO সমান ORQ লেখাও যা, PRQ লেখাও তাই। তাহলে এটাও কি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু দেখো এই দুটো কোণটা কীরকম হচ্ছে? একান্তর কোণ না, যাকে এই সরলরেখার এই সরলরেখাকে PR ছেদ করাতে উৎপন্ন হয়েছে। তাই লিখছি কিন্তু এরা একান্তর কোণ যা সৃষ্টি হয়েছে QR ও SP দিয়েছে, তো যে নামে লিখবে সেটাতেই কিন্তু বারবার থাকবে, যেন চেঞ্জ না হয়। এখানে SP দিয়ে কোনো কিছু লেখা হয়নি, তাহলে SP লিখে দিই। QR ও SPকে PR ছেদ করায় উৎপন্ন হয়েছে। তাহলে আমরা জানি যে দুটো যদি একান্তর কোণ সমান হয়, তাহলে যাদের ছেদ করবে, মানে ছেদকটা যাদের ছেদ করবে তারা কি সমান্তরাল। তাহলে আমি কি পেলাম? QR সমান্তরাল SP, তাই তো? তাহলে এখন চতুর্ভুজ PQRS এর আমি কি পেলাম? QR সমান্তরাল SP, আর একটু আগে কি বাহু দুটো সমান হয়েছিল? তাহলে একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল যদি হয়, তাহলে সেই চতুর্ভুজটা কি হয়? সামান্তরিক। তাহলে যেহেতু PQRS চতুর্ভুজটার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাই PQRS চতুর্ভুজটি একটি সামান্তরিক। হয়ে গেল প্রমাণ। তাহলে এই যে সামান্তরিকের ধরনের যে উপপাদ্য ছিল, একটা, দুটো, তিনটে, চারটে,
আর আগের দিনে দুটো ছিল, ছটা, যে মোট যে ছটা উপপাদ্য, তাহলে এইগুলো পুরোপুরি কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমি এই সামান্তরিকের যে প্রয়োগগুলো আছে সেই প্রয়োগ আর অনুশীলনের কিছু প্রমাণ আমি করে দেবো।